হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে নন্দেশ্বর বাবার ধামের থেকে দু সাধু এভিকে ধরে ধরে ধর্মশালায় হোটেলে নিয়ে আসে। এভিকে শুইয়ে দেয়, ডাক্তারবাবু আসে, সে ট্রিটমেন্ট করে যায়, বলে কিনা সারতে একটু সময় লাগবে, তবে ওনাকে এখন রেস্ট করতে হবে। ডক্টর চলে যাওয়ার পর এখন কথা ভাবে যে ক্ষত জায়গায় যদি আমি একটু অ্যালোভেরা লাগিয়ে দিই তাহলে কম জ্বলবে, উনি একটু আরাম পাবে। তাই ম্যানেজারকে বলে সে ঘৃতকুমারীর ব্যবস্থা করতে যায়। তখনই সে প্রান্তিককে দেখতে পায়, কিন্তু সে চিনতে পারে না। ভাবে যে সমস্ত সাধুকেই দেখলাম, এই সাধুই কেন এখানে এরকম ঘোরাফেরা করছে, আর হাতেই বা আধুনিক উলিকি কেন? তাহলে কি এভির এই কাণ্ডের সাথে উনি যুক্ত আছে? সেই নিয়ে তো ভাবছি। আর এভির জ্বরও আছে, জলপটি দিচ্ছে, আর ভাবছে এটা কোনো কাকতালীয় ঘটনা না কে করেছে, তাকে আমায় খুঁজে বের করতেই হবে। পরের দিন সকালবেলায় এভির ঘুম ভাঙে। এভি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কথা এভিকে জল এনে দেয়, তারপরে বলে নাকি ওষুধ খেতে হবে। কিন্তু এভি বলে তার কি হয়েছে, কেন তাকে ওষুধ খেতে হবে? কথা বলে এভিকে কাকড়া বিছে কামড়েছে, তাই তো ওষুধ খেতেই হবে। কিন্তু এভি বলে তুই তো কাল থেকে না খেয়ে আছিস, কিছু খেয়েছিস কি? খাসনি, আমি বুঝে গেছি, ঠিক আছে আমি ব্যবস্থা করছি খাবারের। এরপর সেই ম্যানেজারকে ডেকে পাঠায়, বলে কোনো খাবার আছে কিনা, যদি না থাকে যেন রান্নাঘরটা দেখিয়ে দেয়, সে গিয়ে কিছু না কিছু রান্না করে নেবে। এখন ম্যানেজার বাবু বলে আপনার এই অবস্থায় আপনি রান্না করবেন? জানেন আপনার স্ত্রী কত কষ্ট করে আপনাকে সুস্থ করে তুলেছে, আপনার তো এটা করা যাবে না। আর তাছাড়া উপোস ভাঙতে হলে কেউ আবার রান্না করা খাবার খায় নাকি? চিরতার জল, মিষ্টি, ফল এইসবই খেতে হয়। এই শুনে তো এভি অবাকই হয়ে যায়। তবে এই এভির বকাবকি করা, রাগ দেখানো, এইগুলো দেখে কথা এখন নিশ্চিন্ত, বলে কিনা যে যাক বাবা নন্দেশ্বরের কৃপায় পাচক মশাই সুস্থ হয়ে উঠেছে। অন্যদিকে আবার আমরা দেখতে পাবো যে এখন প্রান্তিক বিশ্বাসের বাবা প্ল্যান করছে চিত্রা আর তার বরের সাথে যে কিভাবে শশীভূষণের গুহর মুখে চুনকালি লাগানো যায়, তারই প্ল্যান চলছে। তার সাথে সাথে কথা আর এভিকেও সে নাকি জব্দ করবে। এইদিকে প্রত্যয়, আক্কি, জুনি এরা ভাবছে প্রান্তিক ছাড়া পেয়ে গেছে, প্রান্তিক আবার কোনো বিপদ ঘটাবে না তো। তাই ভাবে যে জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে আমাদের বেরোতেই হবে, কারণ কিনা ফোনেও কথা আর এভিকে পাওয়া যাচ্ছে না। ঠিক যখনই বেরোবে তাকে কিনা ঋতু কলকে আনতে গিয়ে ফেসে গেছে। যাই হোক, প্রত্যয় কোনো রকম ভাবে কেসটা হ্যান্ডেল করে জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আর তারা জগৎ ব্রহ্মপুরে পৌঁছেও গেছে। এভির এই অবস্থা দেখে তারা জানতে চায় যে এভির কি হয়েছে। কথা সমস্ত কিছু প্রত্যয়কে খুলে বলে। প্রত্যয় বলে তোমাদেরকেও আমার একটা ঘটনা বলবার আছে, সেটা হলো যে প্রান্তিক বিশ্বাসকে কোর্টে তুলতে পারেনি, থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। কথা তো একটু ভয় পাচ্ছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভিও এরপর কথা টেক কেয়ার করতে থাকে। কথা হাতে যে ব্যান্ডেজটা নেই সেটা এভির চোখে পড়ে। এরপর এভি নিজে কথার হাতে আবার ব্যান্ডেজ করে দেয়। এইদিকে কথা এভি সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে ম্যান্ডির কাছ থেকে জানতে পারে যে এই সব ঘটনার পেছনে ম্যান্ডির হাত আছে। তাই এখন কথা ঠিক করেছে যে ম্যান্ডির পর্দাফাশ করতে হবে পাচক মশাইয়ের কাছে। কিন্তু কিভাবে করবে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।